আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভি নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের পর্বে আমরা দেখব ঘরে বসে পুঁজিবাজারে বিনিয়োগ পর্ব 13 ট্রেজারি বন্ড অকশন পাওয়ার্ড বাই ইউএফটি ফার্স্ট। আজকের ব্লগে আমরা ইউএফটিসিএল এ অ্যাকাউন্ট খোলার পরে আমরা কিভাবে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করব, ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার জন্য কি কি ডকুমেন্ট লাগে তা কিন্তু আমরা দেখেছি পর্ব 12-তে। আজ আমরা ট্রেজারি বন্ডের অকশন কিভাবে হয় তা আমরা দেখব। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য একটি সুখবর রয়েছে। তারা শুধুমাত্র 350 টাকার সরকারি খরচ দিয়ে খুলে ফেলতে পারছেন বিও অ্যাকাউন্ট। এই সুযোগটা শুধুমাত্র আপনি পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার হওয়ার কারণে। বিস্তারিত জানার জন্য নিচের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 01711238882, যেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারছেন 350 টাকার বিও খোলার বিস্তারিত। তাছাড়া অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, একই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর বরাবরের মতন সেই সুযোগ তো থাকছে, শেয়ার বাজার সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন আমার কাছে করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন আমরা ইন্ট্রোতে চলে যাব। ইন্ট্রোর পরে বিস্তারিত ভিডিওটি দেখব। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে আপনি আমার ভিডিওটি কাই টিভি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো ও লাইক দিয়ে রাখবেন। এতে করে স্টক মার্কেট রিলেটেড যে কোনো আপডেট ভিডিও আমি পাবলিশ করলেই আপনি পেয়ে যাবেন খুব সহজে। আপনাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে ঠিক ইন্ট্রোর পরে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো আজকে আমরা কিন্তু ট্রেজারি বন্ড নিয়ে আমাদের কিন্তু পর্ব 13 নাম্বার চলছে এবং 12 নম্বর পর্বে আমরা কিন্তু ট্রেজারি বন্ডের যে সকল ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে। তো যদি কোনো কারণে আপনারা 12 নাম্বার এপিসোডটি মিস করে থাকেন তবে কিন্তু আপনারা কিন্তু ঠিক এই ভিডিওর নিচে একটি ডেসক্রিপশনে আমাদের কিন্তু একবার প্রথম পর্ব থেকে 12তম পর্ব পর্যন্ত সবগুলো পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে। তো সেখানে লিঙ্কে ঢুকে আপনি কিন্তু সহজেই দেখে নিতে পাচ্ছেন যে 12 নম্বর পর্বে আমরা কি কি ডকুমেন্ট নিয়ে কথা বলেছিলাম ট্রেজারি বন্ডের জন্য, সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা সেখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। আর আসলে এই পর্ব, আজকে যে পর্বটি 13 নম্বর পর্ব, এটি কিন্তু আসলে 12 নম্বর পর্বের একটা কন্টিনিউয়াস পর্ব চলছে। অর্থাৎ এর আগের পর্বটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু আজকের পর্বে আপনাদের জন্য একটু বুঝতে সমস্যা হতে পারে। তো সে কারণে আমার অনুরোধ থাকবে যে 12 নম্বর পর্বটি দেখে এরপরে 13 নম্বর পর্বটি আপনারা দেখতে পারেন। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গিয়ে 12 নম্বর পর্বে আমরা ডকুমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কীভাবে আপনারা চেক ডিপোজিট করবেন। কারণ আপনাদের কিন্তু ট্রেজারি বন্ড বিনিয়োগ করার জন্য যে চেক ডিপোজিটটা করতে হবে অবশ্যই ব্রোকার হাউসের মাধ্যমে, যেহেতু প্রথম থেকে দেখিয়ে আসছি যে ব্রোকার হাউসের মাধ্যমে, আসলে দুই মাধ্যমে কিন্তু ট্রেজারি বন্ড বিনিয়োগ করা যায়। একটা হচ্ছে ব্যাংকে আপনি সরাসরি গিয়ে একটা ডিপি অ্যাকাউন্ট খুলে সেখানে ডিপি ডিপি নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি সেখানে বিনিয়োগ করতে পারেন ট্রেজারি বন্ডে। আর অথবা এখন যেটা একটা বড় সুযোগ এসছে আমাদের জন্য, যে আমরা যারা ব্রোকার হাউসে যাদের বিও অ্যাকাউন্ট রয়েছে সেই বিও অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা যায়। তো আমরা প্রথম থেকে ইউএফটিসিএল এর মাধ্যমে আসলে ট্রেজারি বন্ডে কীভাবে বিনিয়োগ করবেন সেটাই বলে আসছি। তো সেই কারণে ইউএফটিসিএল এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে। তো আপনারা চেক ডিপোজিট করতে পারেন দুই মাধ্যমে। একবারে একটি হচ্ছে কি সরাসরি আপনি যেহেতু ঘরে বসে যদি বিনিয়োগ করতে যান সেক্ষেত্রে আমি বলবো যে এখানে কিন্তু আপনাদের একটা কাস্টমারকে, আমি প্রতিবার যেটা বলি যে আপনি ইউএফটিসিএল ওয়েবসাইটে ঢুকলে পরে এখানে একটা কাস্টমার কেয়ার নাম্বার পাচ্ছেন 01841330028। এটি কিন্তু সবসময় উপরে স্ক্রল দিয়ে এই নাম্বারটা যেতেই থাকে। তো যে কোনো প্রয়োজনে কিন্তু আপনারা এই কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কাছ থেকে আপনি যদি বিও অ্যাকাউন্ট খুলে থাকেন, আপনার ইউএফটিসিএল যদি অ্যাকাউন্ট থাকে অলরেডি, তাহলে আপনারা যেই অ্যাকাউন্টটা খোলার সময় যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনি জাস্ট বললে পরেই কাস্টমার কেয়ার থেকে আপনাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টটি শেয়ার করে দেওয়া হবে ইমেলের মাধ্যমে। আর দ্বিতীয় যে মাধ্যমটা আমি যেটাকে বেশি প্রেফার করব সেটা হচ্ছে কি, আসলে যেহেতু ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবেন, হয়তো একটা বড় অ্যামাউন্টের টাকা আপনি ডিপোজিট করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে পারলে পরে সবচেয়ে বেশি ভালো হয় যে আপনি চেকটি
নিজে হাতে গিয়ে যদি এই ইএফটিসিএল এর অ্যাকাউন্টে জমা করে দিয়ে আসেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর চেকটা কিন্তু হবে এই যে এখানে দেখেন, আপনি উপরে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড। আমি আরেকটু বড় করে দেখিয়ে দিই। আসলে এটি হচ্ছে গিয়ে ইএফটিসিএল এর যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেস, সেখানে কিন্তু আপনি এটা ইউজ করবেন যে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড। এবং যেটা আমি বলছিলাম যে সরাসরি গিয়ে জমা দেওয়ার জন্য, সরাসরি দেখে আসা এই হাউসটিকে, তো সেটা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু মতিঝিলে চলে যেতে পারেন। মতিঝিলে এখানে দেখেন নিচে একটা অ্যাড্রেস দেওয়া আছে, পিএফআই টাওয়ার, 2nd ফ্লোর, 56-57 দিলকুশা সিএ, ঢাকা 1000। এটি কিন্তু মতিঝিলে অবস্থিত যে ইউনিস টাওয়ারটি রয়েছে, ঠিক ইউনিস টাওয়ারের অপোজিটই কিন্তু এই পিএফআই টাওয়ারের অবস্থান। সো আপনারা যদি কেউ চান যে এই হাউসে গিয়ে সরাসরি চেকটি জমা করবেন, সাথে সাথে এই ব্রোকারেজ হাউসটি দেখেও আসবেন, সেটিও কিন্তু সম্ভব। তো এই গেল আসলে দুটি মাধ্যমে আপনারা চেক ডিপোজিট করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, বড় বিষয় হচ্ছে কি, আপনারা কিন্তু চেক ডিপোজিট করার সময় এটি মাথায় রাখতে হবে যে যখন অকশনটা হবে, অকশনের আগে কিন্তু আপনার এই টাকাটা কিন্তু ক্যাশ হতে হবে। অর্থাৎ চেষ্টা থাকবে যেন 3 থেকে 4 দিন ওয়ার্কিং ডে আগেই আপনি এই টাকাটা ডিপোজিট করে দেন এই ব্রোকার হাউসের বি অ্যাকাউন্টে। তাহলে পরে যেটা হবে সেটা হচ্ছে কি, আপনার এই যে অকশনের দিন আপনার আর কোনো বাড়তি কোনো দুশ্চিন্তা থাকবে না। খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে আসলে আপনার এই অকশনে আপনি পার্টিসিপেট করতে পারবেন। এরপরে আরেকটি একটা বড় বিষয় আপনাদের সাথে আসলে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে চেক তো ডিপোজিট করবেন। চেক ডিপোজিট করার পরে আপনাদের কিন্তু একটি রিসিপ্ট দিয়ে দিবে। আর আচ্ছা, একটা হচ্ছে গিয়ে রিসিপ্ট ভাউচার থাকবে সেই ইউএফটিসিএল এর, সেই রিসিপ্ট ভাউচার আপনি পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আমি যেটা পেয়েছি, সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন আমি কিন্তু আমার যে বিও অ্যাকাউন্ট রয়েছে সেই কোড নাম্বারে আমি এই 5 লাখ টাকা ডিপোজিট করেছি। যে জিনিসটা আপনাদের সাথে আমি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম, দেখেন আপনারা কিন্তু প্রথম পর্বেও দেখেছেন যে আমি 5 লাখ টাকা ডিপোজিট করলাম ট্রেজারি বন্ডের জন্য। কিন্তু এই 5 লাখ টাকা ডিপোজিট করার পর আমি কিন্তু 5 লাখ টাকার ট্রেজারি বন্ড কিনতে পারিনি, যদিও আমার উদ্দেশ্য ছিল কিন্তু এই 5 লাখ টাকারই আমি ট্রেজারি বন্ড কিনবো। তো কেন কিনতে পারলাম না, কোথায় ভুলটা হয়েছিল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তাহলে পরে যেটা হবে যে পরবর্তীতে আপনারা যখন করতে যাবেন, আপনারা যখন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে যাবেন, তখন কিন্তু আপনারা এই সমস্যাটা আর ফেস করবেন না। তো সমস্যাটা ছিল এই জায়গায় যে আপনাদেরকে আমি অকশন ক্যালেন্ডারে নিয়ে যাচ্ছি। দেখেন এই অকশন ক্যালেন্ডারে আসলে জিনিসটা বুঝতে পারবেন। যেহেতু আমি 5 বছর করব, আমি কিন্তু আগে থেকেই মোটামুটি কনফার্ম ছিলাম যে 5 বছরটা আমি করব। তার 5 বছরে এটা কিন্তু অকশন ডেট ছিল হচ্ছে গিয়ে 11 মার্চ। এবং এখানে যা যাবতীয় রয়েছে কুপন রেট সব কিছু ঠিক আছে। এখানে দেখেন এটা কিন্তু ইস্যুটা হচ্ছে কি রি-ইস্যুড, অর্থাৎ এই যেই ট্রেজারি বন্ডটা সেটি কিন্তু এর আগে একবার ইস্যু হয়েছে, তার পরবর্তীতে যখন একাধিকবার যখন এটা ইস্যু হয় তখন এটাকে রি-ইস্যু বলে। সো আপনারা জানেন যে রি-ইস্যু যখন হয় তখন কিন্তু এটার প্রাইস ফ্ল্যাকচুয়েট করে, অর্থাৎ এটা বাড়তেও পারে আবার কমতে পারে। যদি বাড়ে তাহলে এটা কী হবে, প্রিমিয়াম রেট হবে, আর যদি কমে আসে তাহলে এটা ডার্টি রেট হবে। তো এখানে একটা সময় যে আপনার 100 টাকার যে বন্ডটি, সেই বন্ডটা কিন্তু বাড়তেও পারে আবার কমেও আসতে পারে। তো আপনি 100 টাকার বন্ড হয়তো বা কিনছেন 105 টাকা করে, তাহলে এটা কী হবে, প্রিমিয়াম রেট হবে। আর যদি আপনি বন্ডটাকে যদি কম টাকায় কিনতে পারেন, হয়তো ধরেন আপনি 95, 96 এই রেটে কিনতে পারছেন, তাহলে পরে এটা হবে হচ্ছে ডার্টি প্রাইস। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটার জন্য হাউসরা কিন্তু যেটা করে থাকে সেটা হচ্ছে 5% এক্সট্রা অ্যামাউন্ট রেখে দেয়, শুধুমাত্র এই অকশনে যদি বাড়া কমার এই কারণেই আসলে এই এক্সট্রা অর্থটা রাখা হয়। এটা হচ্ছে কি 5% করে রাখে। তো এখানে আপনাকে 5% রাখতে হবে, অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা ট্রেজারি বন্ড কিনতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে 5,000 টাকা অতিরিক্ত রাখতে হবে। তো আমি যেহেতু 5 লাখ টাকাই ডিপোজিট করেছিলাম, আর আসলে ঠিক ওই সময় অকশনের আগ দিয়ে আমার সম্ভব হয়নি যে আরও কিছু অর্থ এখানে ডিপোজিট করার। যেমন 5 লাখ টাকার জন্য আমাকে আসলে যেটা করতে 5-5 25,000 টাকা অতিরিক্ত রাখতে হতো। তো সেই কারণে আমি পরে ইউএফটিসিএল যে ট্রেডার রয়েছে তার ট্রেডারের সাথে কথা বলে আমি আমার 5 লাখ টাকা যেটা নিয়ত করেছিলাম আসলে যে আমি ডিপোজিট করব, সেটা না করে আমি যেটা করি যে 4 লাখ টাকা ডিপোজিট করি, 4 লাখ টাকা ট্রেজারি বন্ডের জন্য অ্যাপ্লাই করি। তো এইভাবেই আসলে 5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা চলে আসা। তো যারা আসলে এরকম আগে থেকে সিদ্ধান্ত নেবেন তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় যে তারা যদি এটা রি-ইস্যুড যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই 5% অর্থ অ্যামাউন্টটা অতিরিক্ত রাখতে হবে অ্যাকাউন্টে। তো যদি রাখেন তাহলে কিন্তু আপনারা আর আমার মতন এই সমস্যা ফেস করবেন না। তো
তো যাই হোক, এইভাবেই হচ্ছে গিয়ে আপনারা কিন্তু অ্যামাউন্টটাকে দিয়ে দিবেন, এবং অ্যামাউন্টটা দিলে পরে অকশন ডেট এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার কিন্তু অকশন ডেটের আগেই আপনি কিন্তু চেকটা ডিপোজিট করে ফেলবেন, অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন আগে। তাহলে পরে আপনার চেকের যে অ্যামাউন্টটা সেটা ক্যাশ হয়ে যাবে অ্যাকাউন্টে, তখন কিন্তু খুব সহজে আপনি অকশনে অংশগ্রহণ করতে পারবেন। এবং অকশনে দেখেন আমরা এখানে কিন্তু অকশন ডেট দেওয়া আছে, যেটা আমি যেটা 5 বছর ধরে করেছি সেটা নিয়ে আমি উদাহরণ দিচ্ছি একেবারে ব্যক্তিগতভাবে। সেটা হচ্ছে অকশন ডেট হচ্ছে কি 11 মার্চ হয়ে গেছে 2025-এ, অর্থাৎ তার পরের দিনই কিন্তু এটা ইস্যু ডেট দেখাচ্ছে। আপনি যদি ট্রেডারের সাথে যোগাযোগ রাখেন তাহলে ট্রেডারই কিন্তু আপনাকে এর মধ্যে জানিয়ে দিবে যে আপনি এই বন্ডটি পেয়েছেন কিনা, এবং বন্ডটি পেলে পরে কীরকম রেটে পেয়েছেন এটা কিন্তু আপনি ভার্বালি তার কাছ থেকে পেয়ে যাবেন। এবং অ্যাটলিস্ট 3-4 দিন পরেই আপনি দেখবেন যে তারা কিন্তু আপনার সাথে মানে কন্ট্যাক্ট করে, যেটা আমার সাথে হয়েছে, তারা কিন্তু কন্ট্যাক্ট করে আমাকে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যেটা দেওয়া হয়, আসলে আপনার যখন ডিপোজিট করা হয়, আমি ওই ট্রেজারি বিলের যে পেপারটা সেই পেপারটা আপনাদের দেখাচ্ছি, একটু লক্ষ্য করে দেখবেন। এরকম একটা পেপার জেনারেট হয়, আসলে সেই পেপারটা কিন্তু আপনাকে ওরা চাইলেই পরে ওরা আপনাকে প্রোভাইড করবে। এবং এখানে আপনি একটা জিনিস দেখবেন যে এখানে যে আসলে শুধুমাত্র আপনার ট্রেজারি বন্ড বিনিয়োগ করা হয়েছে তা না, এটা কিন্তু সেই ব্রোকার হাউসের ডিপিআইডি, এবং সেখানেই হচ্ছে গিয়ে আপনার সব মানে হাউস থেকে যতজন ক্লায়েন্ট আসলে এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছিল এই একই ক্যাটাগরির ট্রেজারি বন্ডে, তাদেরটা কিন্তু একসাথে দেখাবে। আমি যদি মনে করেন 1,000 করে থাকি, তার সাথে সাথে যারা করেছে আরও 3 যদি আরও 1,000 করে থাকে, তাহলে পরে 3,000 টোটাল দেখাবে। তো এখানে দেখেন সেই ব্রোকার হাউসের কিন্তু যে বিপি নেমটা আছে, সেই বিপি নেমটা দেখাচ্ছে যে সিটি ব্যাংক থেকে তারা করেছে। আমি আরেকটু জুম করি তাহলে আপনার দেখতে সুবিধা হবে। এখানে কিন্তু যে সিটি ব্যাংকটা দেখাচ্ছে, সিটি ব্যাংক কিন্তু আমার না, এটা কিন্তু ব্রোকারেজের। সো এই রিপোর্টটা দেখে আপনারা আবার ঘাবড়ে যাবেন না। সো এখানে সিটি ব্যাংকের দেওয়া আছে, সেই ব্রোকার হাউসের ইউএফটিসিএল এর সিটি ব্যাংকের অ্যাকাউন্টটা দেখাচ্ছে। এখানে ক্লায়েন্টের এইসব দেওয়া আছে, লিঙ্কিং দেওয়া আছে। অফার অ্যামাউন্ট কত ছিল, আমি এখানে দিয়েছি 2,30,000। এটা কিন্তু টোটাল এসছে। আমি যদি মনে করেন যে এখানে দেওয়া আছে 23 লাখ হচ্ছে টোটাল দেওয়া আছে এখানে। আমি কিন্তু এর মধ্যে আমার আসলে 4 লাখ হচ্ছে কি আসলে আমার। হ্যাঁ, এরপরে যে অফার প্রাইস, এখানে দেখেন অফার প্রাইসটা কিন্তু 96.65, অর্থাৎ আমি যেটা বলছিলাম যে 100 টাকার যে বন্ডটা সেটা যেহেতু রিইস্যু হচ্ছে, এটা হয়তো বা এটা কমবে, হয়তো বা এটা বাড়বে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কম প্রাইসে পেয়েছি 96.95। সো এটা আমাদের জন্য ভালো। এখানে অফার ইল্ড ছিল হচ্ছে গিয়ে 11.36। অ্যাকুমুলেট দেওয়া আছে, অ্যালটমেন্ট অ্যামাউন্ট দেওয়া আছে, বাকিগুলা আপনারা দেখে যাবেন একের পর এক। এই যে দেখেন অ্যাকসেপ্টেড প্রাইস দেওয়া আছে 96.95। প্রিমিয়াম দেওয়া আছে 0.0। প্রিমিয়ামটা কখন হয় আমি বললাম যেটা, যে 100 টাকার বন্ডটি যদি আপনি 105 টাকা করে কিনেন তাহলে তখনই কিন্তু এটা প্রিমিয়াম রেট হয়ে যাবে। এখানে ডিসকাউন্ট রেট আছে, দেখেন আমার প্রিমিয়াম রেট নেই কিন্তু ডিসকাউন্ট অ্যামাউন্টটা এসছে 76,843। এটি কিন্তু টোটাল ডিসকাউন্ট। আসলে আমি যেটা বারবার বলছি যে একটা হাউস থেকে একই ক্যাটাগরিতে যতগুলো বন্ড আসলে অকশনে অংশগ্রহণ করবে, সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ওই হাউসকে একটা কপির মাধ্যমে দেখিয়ে দিবে। এরপর প্রিন্সিপাল অ্যামাউন্ট রয়েছে, এবং অ্যাক্রুড ইন্টারেস্ট রয়েছে, ডার্টি প্রাইস রয়েছে, সেটেলমেন্ট অ্যামাউন্ট রয়েছে। তো এই রিপোর্টটা থেকে আসলে আপনি দেখতে পেলেন যে আসলে আপনার যে নির্ধারিত যে ব্রোকার হাউস যেখানে আপনি অকশন করেছেন, আপনি 4 লাখ করেন, 1 লাখ করেন, যেটাই করেন না কেন, সেটি কিন্তু এই হাউসের সকলের সাথে আপনাকে এটা পাঠাবে বাংলাদেশ ব্যাংক থেকে। আর আপনি পরবর্তীতে কিন্তু এই রিপোর্টটা জেনারেট হওয়ার পর অ্যাটলিস্ট 4 থেকে 5 কর্মদিবস পর তারা কিন্তু আপনার স্পেসিফিক আপনার যে বিওআইডি রয়েছে সেই বিওআইডিতে আপনার এই ট্রেজারি বন্ডটাকে ট্রান্সফার করে দিবে। এবং যদি আপনি ডিসকাউন্ট রেটে কিনে থাকেন তাহলে আপনি কিছু টাকা আবার ফেরত পাবেন, সেই টাকাটাও কিন্তু এই আপনার সেই ব্রোকার হাউসের সেই অ্যাকাউন্টে, নির্ধারিত অ্যাকাউন্টে দেখাবে। এবং বাকি যেটা আছে প্রত্যেকটা যতগুলো আসলে যতজন আসলে এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছিল, প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালিভাবে প্রত্যেকের বিওআইডিতে এই স্টকটা মানে আপনার এই বন্ডটা চলে যাবে, এবং সাথে সাথে এই অ্যামাউন্টটাও তার সেই বিওআইডিতে মানে দেখা যাবে। এবং সে এটা একেবারেই তার পেপারে যেমন আমরা পোর্টফোলিও তুলি, ঠিক ঠিক পোর্টফোলিও তোলার সাথে সাথে পোর্টফোলিওর মধ্যে সেটা পেয়ে যাবে। তো এরপরে আসলে যখন আমার ঠিক বিওআইডিতে এই বন্ডটা চলে আসবে এবং অ্যামাউন্টটা চলে আসবে এবং কত অ্যামাউন্ট আসে, সেই ক্যালকুলেশনটা বিশেষ করে যে যারা আসলে
সঞ্চয়পত্রে ডিপোজিট করেন, সঞ্চয়পত্র যাদের ছিলেন তারা কিন্তু আসলে যেটা চায়, যেটা দেখতে চায় আসলে, যে প্রতি মাসে আমি 1,00,000 টাকায় কত টাকা পেলাম। তো সেই হিসাবটা আসলে আমি পরবর্তী যে আমাদের এপিসোডটা হবে সেই এপিসোডটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আর এই ভিডিওটি বড় করলাম না। তো আশা রাখি সামনের ব্লগে আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।